আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট করে দিব আনিস স্যারের সাথে একটা সাক্ষাৎকারে, তাও বিদেশি। উনি তো আবার বাংলাদেশের সাক্ষাৎকার খুব একটা দেন না, মাঝে মধ্যে নুরুল কবিরকে দেখা দেন, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ওনার অবস্থা তো এরকম, ওনাকে আমরা মাঝে মাঝে দেখা পাই। উনি ক্ষমতা থাকলে বাংলাদেশে থাকে, না থাকলে উনি বিদেশ থাকে। উনি একটা ক্ষমতা থাকার সময় না না আমি বিদেশ সফর ছিল না না আপনি গত 30 বছর উনি কয় মাস বাংলাদেশে থেকেছেন, কয় মাস বিদেশে, বছরে কয়বার বিদেশ ভ্রমণ করেছেন হিসাব নেন। উনি নিজে 13-14 বার বিদেশ ভ্রমণ করেছেন, অথচ উনি দায়িত্বে থাকা অবস্থায় ডাক্তাররা পরীক্ষা দিতে, এমআরসিপি পরীক্ষা দিতে নেপালে যেতে পারে নাই, ওনার সরকার বাধা দিয়েছেন। ডাক্তাররা উচ্চ শিক্ষা করবে সেটা দরকার নাই, নোবেল পুরস্কার পেলে কর দিতে হবে না, ওইটাতে দরকার। বিশ্ব বেহায়া নামে একটা ছবি এঁকেছিলেন কামরুল হাসান, নতুন করে ছবি আঁকলে কামরুল হাসান ওনার ছবি আঁকতেন। আসেন, উনি রিসেট বলেন নাই, কি রিসেট করবেন উনি? যে মুক্তিযুদ্ধের জন্য উনি টাকা তুলেছিলেন সেই মুক্তিযুদ্ধকে উনি রিসেট করতে চেয়েছেন। পরে আবার ব্যাখ্যা দেয়, ওনার একটা প্রেস সচিব ছিল, চৌবাচ্চা সচিব, প্রেস সচিব, পেশা সচিব, ডাস্টবিন সচিব, সেই লোক বলেছিল এটার ব্যাখ্যা দেয়। কিছুদিন পর ওনার আবল তাবল কথা ব্যাখ্যা দিত প্রেস সচিব। 32 নম্বর ভাঙচুর করে নাই। আসেন, জয় বাংলা শব্দটাকে গালি বানায় নাই। এটা এই স্লোগান কি মুক্তিযুদ্ধের সময় ছিল না? আপনারা অপছন্দ হতে পারে, ছিল তো। এগুলো সব করেছে, আবার বলে কি জানেন, না আমরা তো মুক্তিযুদ্ধকে আমরা 24-এর বিরুদ্ধে বা 24-এর সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো তুলনা করি নাই, সবই আমরা মেনে নিয়েছি। মুক্তিযুদ্ধের সময় যে অন্যায়গুলি করেছে সেটার জন্য মাফ চেয়েছে।